জীবনের প্রথম এই ধরনের মরিচ গাছ দেখলাম। এই ছোট ছোট জাতের মরিচের গাছ, কিন্তু দেখেন ঝোপা সিস্টেম, এক লগে বহুত কয়টা মরিচ দেখেন। সম্পূর্ণ গাছটাই ঝোপা সিস্টেম, বেশি বড় না, ছোট ছোট গাছ কিন্তু ঝোপা সিস্টেম ফল ধরছে দেখেন চারিদিকে এই ধরনের ফল। এটা কিন্তু মাইক্রো মরিচই, কিন্তু এটার জাত অন্য ধরনের। তো এই মরিচের নাম কি? নাম জানি না। বিচির নামটা কলসি কত জানি নাম্বার আছে, 1200 কত আছে মনে নাই। এই মরিচে আর কি কলস মার্কা আর কি, কিন্তু পরে যেটা নাম্বার থাকে সেই নাম্বারটা ভুলে গেছে কাকা। যার জন্য এই জায়গাতে দেখেন যত গাছ আছে সব ছোট জাতের। এই পাশেই কিন্তু বড় বড় দেখেন কত, মোটামুটি 3 ফুট উচ্চতার একটা গাছ, কিন্তু এখানে 1 ফুটও হয় নাই, 1 ফুটও হয় নাই বলতেই পারি আমরা। দেখেন প্রচুর ফলন, এত সুন্দর সুন্দর ফলন। এই গাছটা দেখে কিন্তু খুব ভালো লাগলো যে এত ছোট গাছে এত সুন্দর ফলন হতে পারে। মরিচের সাইজও কিন্তু খুব একটা মোটা মোটা সাইজ, ওজনে হ্যাঁ কলসের থেকেও মোটা, কলসের থেকেও বলে মোটা। একটা মরিচের সাইজ কিন্তু ভালো একটা মোটা হয়েছে, ওজনও হবো এই মরিচে। আর দেখে মনে হইতেছে ভাতের সাথে খাইলেই স্বাদ লাগবো। যাদের কাঁচা মরিচ খাওয়ার অভ্যেস আছে ভাতের সাথে তারা দেখতে হ্যাঁ দেখান। সর্বনাশ, এত চারিদিকে খালি ওয়াও, দেখেন কত সুন্দর। বন্ধুরা এই জাতটা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন যে এই ফলনটা যে হয়েছে এই গাছটার আসলে নাম কি। 1 ফুটের নিচেই আছে গাছের উচ্চতা। তো এই ভিডিওতে যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে এই জাতটা কি কয়। একদম ছোট সাইজ জাত। তে এই গাছের নামটা পাইছি যে কলস মার্কা মরিচের বিচির থেকে এখানে আইছে, কিন্তু কত নাম্বার কলস এটা জানি না। কলস মার্কা না, কলস কোম্পানি, সরি কলস কোম্পানি। তো আমার এই বিষয়ে আমার অত অভিজ্ঞতা নাই, যদিও আমি এই খেতে আসার পরে জানতে পারলাম যে কলস একটা কোম্পানির নাম। সেই কোম্পানির গাছটা উঁচা হয়েছে, মরিচ কম হয়েছে এটা না, মানে এই জাস্ট মরিচের ফলন আসতেছে, বেশি আইসে নাই, অল্প সামান্য ধীরে আসতেছে। এই জায়গাতে মনে হয় ফলটা বেশি দেখা যায়, এই জায়গাতে যে জায়গাতে ফল আছে আর কি, প্রচুর ফলন। এই মরিচ কেমনে তুলবো, ঘুমপারে তোলা লাগবো। হ্যাঁ বন্ধুরা, আমি এই ধরনের মরিচ মাইক্রো মরিচ আগে কখনো দেখি নাই। দেখছি বড় সাইজ মোটামুটি বকসই কোমরসই গাছ হয়, কিন্তু এটা কিন্তু আঠুসইও না। আমি ভাবি নাই যে এই গাছের নিচে মরিচ আছে, কিন্তু প্রচুর ফলন, প্রচুর মরিচ। প্রত্যেকটা গাছে 1 কেজিরও উপরে এগুলা ফলন হয়েছে, 1 কেজির উপরে। বাকি বড় গাছগুলো কিন্তু 1 কেজি করে আছে, 1 কেজি আধা কেজি, কিন্তু এটা 1 কেজির উপরে হবো, 100 গ্রাম 200 গ্রাম বেশি হবো, মানে এত ফলন। তো বন্ধুরা, আপনারা যদি এই মাইক্রো মরিচ আবাদ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কোনো তথ্য দিবেন, অন্য ধরনের ভিডিও বানানোর জন্য আগ্রহ করবেন, তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। গল্পর শেষ নাই, তো কত গল্প করব। এখানে কিন্তু মরিচ দেখি অবাক, চারিদিকে দেখেন ওইদিকে কামলাগুলা কাম করতেছে, অর্থাৎ মরিচ তোলার কাম আরম্ভ করছে। এখানে বর্তমান কি আবাদ নাই, চারিদিকে দেখেন ওই সামনে শস্যা, এগুলা ভুট্টা, ওই যে একটা একলা বাড়ি, এখানে কিন্তু অস্থায়ী বাড়ি। এটা এই যে আবাদ মৌসুম শেষ হওয়ার পরে এই বাড়িটা এখান থেকে উঠে যাব, এই মৌসুমের জন্যেই এখানে আছে। যতদিন এই মরিচ আছে, অর্থাৎ মাইক্রো মরিচ বা লম্বা জাতের মরিচ যেটা কর, এই যে আবাদ যতদিন আছে ততদিন এই বাড়িটা আছে। তারপরে কিন্তু এই বাড়িটা থাকবো না, এটা পুরোটাই চর এলাকা। একদম বাড়ির যদি পান তাহলে দেখেন এই যে পিছনে বাড়িগুলা, এটা মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব। এখানে 2টা নদী আছে, এই 2 নদী পাড়ি দিয়ে ওপার যেতে হবে, তারপরেই আমরা বাড়ি পাবো বা ঘর বাড়ি পাবো মানুষের।
তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, বিদায় টানছি এখান থেকে। আসসালামু আলাইকুম।